আর এখনো তো একটা পুঁজিপুরি অনেক গাড়িওয়ালারা মাজার ভাঙি বলে, এই মাজার ফুরিছে পূজারীরা, দেখ আজকে মাজার ভাঙা, জানোস না মাজার ভাঙা যাস না। মুরার বল শিবাচরণ নাসির হাসিনের মাজার যায়, নগদ লাথি খেতে তাজা লাথি। যাও, যিনি সুমানবীর উপর নামাজের মশলা বিছিয়ে নিজে এবং তার মুরিদদেরকে পার করেছেন, শাহজালালের মাজার যাও, নাসিরউদ্দিনের মাজার যা, বুরহানুদ্দিনের মাজার যাস না। হাই শরফুদ্দিন চিশতি বেশ লেখা আছে না, কি সুন্দর নাম। তারা তো দেখলে করবো বিশ্বশ্রী। হ্যাঁ, যাও হাইকোর্ট মাজারে গিয়ে দেখো শরফুদ্দিন চিশতি বেশতি, ওখানে যাও। যাও না মুম্বাই, সাগরের ভিতরে মাজার হযরত আলী আল্লাহু আকবার। যাস না, যাও কুতুবুদ্দিন বখতিয়ার কাকির মাজারে যাও, মাহবুবের আখির দরবারে যাও, জামু সুলনের দরবারে যাও না, শাহমানতের দরবারে যাও, মজভান্ডার আব্দুল্লাহ মজভান্ডারের দরবারে। রাতে একটুনি খাবি বলেন ওলি আল্লাহরা জিন্দা, কেরামত সংযুক্ত, এটা আমাদের বিশ্বাস হয় কি হয়? বলেন আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? বিহার তুলে বলেন মাজার চাই কি চাই না? আমাদেরকে অনেকে বলে হুজুর একটু আস্তে ধীরে কথা বলবেন, তো জোরে কথা বললাম কোন দিন? ফজরও তো মরে যেতাম পারি। হ্যাঁ, আস্তে ধীরে কথা কেন? আল্লাহ নিজেই বলেছেন জাল হাক্কু ওয়াজহাকা বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। তারা জাহান্নামে ছিলেন, জাহান্নামে আছেন, জাহান্নামে যাবেন। একমাত্র সুন্নি জামাত, নবীর প্রেমিক, আশিক রাসূল, সুফিগণ, সুন্নিগণ, ওলিগণ, মুরশিদগণ, তারাই জান্নাতে যাবে। বলেন আমরা নবী চাই। মিলাদুন নবী চলবে কি চলবে না? আজকে যারা মিলাদুন নবী করেছেন তাদের ভাগ্য অনেক ভালো, অনেক ভালো। যেদিন আপনি কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আমার মুফতি নজরুল ইসলাম রিজভী সাহেব বলেছেন, আমাদের সভাপতি বলেছেন, এগুলাতে আমরা একমত। তবে আমাদের ঈমান আকীদা, আল্লাহু আকবার। আজরাইল ইসলাম নবীর রূহ মুবারক নিচ্ছেন, আজরাইল ইসলাম নবীর রূহ মুবারক নিচ্ছেন। এই নিয়েছেন এতটুকু না, যখনই নবী পৃথিবী থেকে যাচ্ছেন তখনই নবী আসেন। সাহাবায়ে কেরাম নিজেরাই দেখেছেন, আমরা সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কাপড় মোবারকের নিচে জবান মোবারক বাজাবার আমরা শুনেছি। নবী বলতেছেন রব্বি হাবিলি উম্মত। নবী জিন্দা ছিলেন, জিন্দা আছেন, জিন্দা থাকবেন। এবং আজকে যে আমরা যত রিজিক পাচ্ছি খানাগুলা, এগুলা দেওয়ার মালিক কে? নবী কি বলছেন? ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ দেয়, আমি নবীর কাছে, আর আমি রিজিকগুলা বন্টন করি। যিনি রিজিক বন্টন করে তিনি কি মরা না? এটা ওয়াহাবিদের জন্য মরা, খারিজিদের জন্য মরা, বেঈমানদের জন্য মরা। কারণ কিছু ছেলে আছে মায়ের বাদ দেয়, তো বাদ যখন একবার দুইবার তিনবার চারবার মা আরো তো মা মনে মনে করে তো পিছু না, তাদের আরো কয়েকজন ভাই আসে বলে আসে, তাদের দিয়ে তার কোনো খেয়াল। কিন্তু খানার মধ্যে তো একটা নবীর সুন্নত আছে না? কি সুন্নত? তুমি 3 ভাগ খানা, কয় ভাগ? 3 ভাগ খানা যদি থাকে, তুমি 1 ভাগ পানি খাবে, 1 ভাগ খালি রাখবে, আর 1 ভাগ খাবে। এখন খাই 4 ভাগ। এটারে কি কর? কি কর? অনেকে এইভাবে মসজিদ যায়, আরো খাইতে তোমার আল্লাহ আমাদের প্রত্যেককে রাসূল বুঝার তৌফিক দান করুন। তো যারা মিলাদুন নবী করেছেন, যেই দিন আপনার বাবার দিক, মায়ের দিক, দাদার দিক, নারীর দিক কেউ আপনার পাশে থাকবে, ওই দিন আপনার পৃথিবীতে শেষ এবং আখিরাতে প্রথম। পৃথিবীর আখিরাতে যেখানে আপনার পিঠটা লাগবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা।
যখন আপনি পিঠটা মাটির মধ্যে লাগবে ওখান থেকে আখিরাত শুরু হবে আর কবরের পশ্চিম পারে দুনিয়া শেষ হবে সেই শেষ আর শুরু দেখেন একটু চিন্তা করবেন এক সেকেন্ড একটু ব্রেক কথাটা নেন কেমন নবী কেমন মিলাদুন নবী কেমন মিলাদুন নবী তুমি দুনিয়া থেকে যাচ্ছ শেষ দিন আখিরাতে প্রবেশ করবে প্রথম দিন এই দুই জগতের মাঝখানে ইমামের নেতৃত্বে সুন্নি আলেমের নেতৃত্বে একটা কথা বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে বলেন ওই দুনিয়ার শেষ দিন কবরের প্রথম দিন বলেন ওই মুহূর্তে আমরা নবী চাই কি চাই কি হাত করে বলেন চাই কি চাই না তিনবার বলো ইয়া রাসূলুল্লাহ আর একটু জোরে বলো মুহাব্বতে বলো বলো আমরা নবী চাই কি চাই না নবী মাহফিল আছে কি এটা নবী শাহ এটা নবী শাহ আমি দোয়া করি এই যে আমাদের সামনে কবরস্থান রয়েছে আমার বাবা সুন্দর আলী রহমতুল্লাহ রয়েছেন গ্রামের অনেক গণ্যমান্য ব্যক্তিগণ রয়েছেন ওই গ্রামে আরো কবরস্থান আছে আল্লাহ যেন সমস্ত কবরগুলির লাশকে যেন কবর থেকে মদিনার নবীর রওজা মুবারক দেখার তৌফিক আর আমরা যারা আছি আমরা যেন ফজর যোহর আসর মাগরিব এশার নামাজ যেন আমরা সুন্নি ইমামের পিছে বলে সুন্নি ইমামের পিছে জামাতে যেন নামাজ পড়তে এক তৃতীয় কথা আমরা নামাজ পড়ি কার কার বলেন উসালিয়া লিল্লাহি তাআলা আমাদের হুজুর আলহামদুলিল্লাহ নবী ইসলাম ওয়াল ইসলাম হকুন ওয়াল কুফর বাতিল ওয়াল ইসলাম নূরুন ওয়াল কুফর যুলমান উজুবানি আমরা আসি কোথায় মসজিদে ঢুকতে কোন পাও ডাইন পাও ঢুকতে দোয়া আছে কিনা কি দোয়া আল্লাহুম্মা ইফতাহলি এটার আগে আরেকটা দোয়া আছে জান না কোন মদিনা শরীফ যান আপনি যদি নাজার ফুসানা থেকে আমার বলবেন আমি টিকিট খরচ দিব যান সেই মসজিদে ঢোকার আগে নবীকে সালাম নবীর সালাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ যেখানে কেউ থাকে না সেখানে আমার নবী থাকে নবীর সালাম দিলাম নবীর সালাম দিয়ে মসজিদে ঢুকলাম নামাজের মুসল্লায় দাঁড়াইলাম দাঁড়িয়ে বসলাম সেই বসার থেকে দাঁড়িয়ে একটা মুসল্লা নামাজের মুসল্লার দোয়া পড়লাম ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন নিয়ত করলাম নামাযতু মুসাল্লি লিল্লাহি তাআলা যেকোনো একটা নামাজ পড়লেন আমার সানা ফাতিহা কিরাত সব পড়লেন রুকুতে গিয়ে সুবহান রাব্বিল আযীম সিজদা গিয়ে সুবহান রাব্বিয়াল আলা এক রাকাত শেষ আবার দ্বিতীয় রাকাত পড়লেন আবার দ্বিতীয় রাকাতে আবার বসলেন সেখানে কি পড়লেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত তারপরে সভাপতি সাহেব কি আসসালামু আলাইকা ওমা এটা কি কথা তুমি না বলছো সাল্লিয়া লিল্লাহি তাআলা নামাজ কার জন্য রুকু সিজদা কার জন্য এখন নবীকে সালাম করো সুবহানাল্লাহ তুই তো একটা প্রকাশ্য ব্যাধব তোমার নাই একদিকে বলো নবীর কথা আসতে পারবে না আর যদি চিকেন নামাজি হও আল্লাহ বলে হে বান্দাবান্দি হে যুবক যুবতী হে মাহফিল কমিটি শোনো তোমার যদি রুকু সিজদা সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আলা আমি আল্লাহর দরবারে কবুল করাতে চাও তুমি যদি নামাজকে জান্নাতের চাবি বানাইতে চাও আর দেরি করো না আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলে আমার নবীকে তোমরা সালাম দাও এই নামাজ আমি তোমাদের জন্য জান্নাতের দরজা খোলার চাবি বানাই বলেন আমরা নামাজে নবীকে সালাম দেই কি দেই না তো নামাজ নবীর সালাম আছে আবার নামাজ পড়ার আগে আযান আছে দৈনিক আযান কয়বার ইকামত কয়বার আযান নবীর নাম কয়বার আছে প্রতি আযানে দুইবার যেমন প্রতি আযানে দুইবার তাহলে এখানে 10 বার আযানে 10 বার ইকামতে প্রত্যেকটা মসজিদে নবীর নাম তো তুমি তো মনে করো নবী তোমার মত তো তোমার মতো যদি হয় তো নবী যদি তোমার মতো হয় তুমি জোহরের আযানে নবীর নাম বাদ দিয়ে তোমার নাম দাও জোতার বাড়ি একটা থাকবে না কোথায় বলবো গালে কোবালে থুথায় জবানে খালি জুতার বাড়ি সংগ্রাম কি ভাই জুতা মারেন গিলে গাজানে তুই কিনলে কয়েক জানি না এগুলা আশ্চর্য ব্যাধ কিন্তু আমাদের জবান কি জবান তো
बवद्दर जहां जाएगी सनाए मोहम्मद बवद्दिल फजील चित्कार दी बोले बोले আমরা নবী চাইছি চাই আচ্ছা খবরে দিলেন আবার খবর সওয়াল কয়টা তিনটা কুমিল্লার মুহাদ্দিস গোলাম মুস্তাফা সাহেব বলেছেন 3 নম্বর যখন বলবে ইনি কে তোমার পাশে ওরা তো বলবেন নবী আসেন নবী তো তারা কিতাবে লিখছে কত বড় শয়তান জাহান্নামী তারা কিতাবে লিখছে নবী মরনে के बाद मट्टी के साथ मिलेंगे আমি অষ্টগ্রাম সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের এলাকায় আমার রিজভী হুজুর কাবলা রহমাতুল্লাহ আলাইহি একজনে যখন বলছে হুজুর নবী তো মরে মাটির সাথে মিশে গিয়েছে যখন এই কথা বললো হুজুরও বলে বাবা তোমার গাল আছে পাশে তো জুতার বাড়ি লিখবো ওইটা কি কথা ওইটা নগদ কথা কেন নবী দেখতে চাইছি তুই মরে গেছে তো মুরব্বীরা লিখছে কারা তা আপনারা বলেন নবী কি মরা আছে আমরা নবীকে সালাম দেই কি দেই না আমরা নামাজ নবীকে সালাম দিই নবী শুনে শুধু নবী শুনে না নবী আমাদেরকে চিনে শুধু আমাদেরকে চিনে না আমাদের মার নাম জানে বাবার নাম জানে দাদার নাম জানে কোন বংশ দিয়ে আপনি এসেছেন সব আমার জানেন আপনি কোন দিন ইন্তেকাল করবেন সেটা আমার কবরের মধ্যে আসলে নবী এবং আসলে ময়দানে আমাদের নবীর জন্য আল্লাহু আকবার আমরা আযানের মুনাজাত দিই আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতি قائمة آتي محمدا الوسيلة والفزيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا مقاما محمودا لكي সর্ব প্রশংসিত স্থান আল্লাহ 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 সেখানে আমার প্রিয় নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আসন সেখানে নবী থাকবেন আল্লাহ আগে কোরআনে বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরা নবীর প্রশংসা নবীর শান ইজ্জত দেখেন নবী কেমন সারা পৃথিবীর কালিগুলি যদি পানিগুলি যদি দোয়ায় হয় কালি হয় সমস্ত বৃক্ষগুলা যদি কলম হয় ফেরেশতারা জিনেরা ইনসানরা যদি লেখে কিয়ামত হবে পানি শেষ হবে কলম শেষ হবে আমার নবী মুহাম্মদের দিনের অর্থ শেষ আমার নবীর উম্মত তাই আজকে আমার ছোট ছেলে মাওলানা শাহজিদা রহমতুল্লাহ খান ওয়াজ করেছেন রেজভী সাহেব ওয়াজ করেছেন সভাপতি সাহেব ওয়াজ করেছেন আমার বাবা এনায়েত ওয়াজ করেছেন আরো আলিম ওলামারা ওয়াজ করেছেন আমাদের একই উদ্দেশ্য ভাবিয়ে করিও কাজ করিয়ে ভাবিও না আমরা রুহ জগতে নবী দেখেছিলাম আমরা পৃথিবীতে নবীকে মেনেছি কবরও মানবো হাসরও মানবো উচ্চস্বরে বলে আমরা সব জায়গায় মিলাদুন নবী এবং নবীর সম্মান চাইতে যুবক বাবারা ওয়াজ পড়বে আহলে সুন্নাত জামাত ঐক্য পরিষদ যে নাম আমি দেখেছি আপনারা জানেন এটা পৃথিবী বাংলাদেশের একটা আশ্চর্য ঘটনা বিশেষ কারণে বিভিন্ন কারণে হয়তো আমাদের মধ্যে ভাগাভাগি দল ছিল 2-4টি দল ছিল কিন্তু গত প্রায় 1.5 মাস আগে সমস্ত দলের সভাপতি সেক্রেটারি সকলে মিলে আমরা আহলে সুন্নাত জামাত এক হয়ে গিয়েছি এদিকে আপনার বেজার আপনাকে সুন্নি জামাতে এক হওয়া দেখি বেজার না খুশি যার যার পীর তার সুন্নি জামাত এক কথা আজকে আমি আমার সুন্দর আলী রহমতুল্লাহ আলাইহি ছেলেদেরকে তাজুদ এবং মনিরকে বলেছিলাম তোমরা দুজন কয়েকটি দরবারে আলেম দাওয়াত কারণ হিংসা মানুষকে শেষ করে ওইতে যারা টিনের নিচে আদর রুয়া দি গড় করে কি রুয়া আদর রুয়া এগুলা মাঝে মাঝে কি শেখায় গুনে খায় তো গুণ না দেওয়ার জন্য কি দেয় কি আলকাতরা সাদা নাকা এটা কি ফুকে ভালোবাসে সমস্ত ফুক আত্মহত্যা করে কেন আদর খাইতে আছে নিহিত রুয়া নিহিত এই জন্য আল্লাহ পাক আমাদেরকে যেন শয়তানি ওয়াসওয়াসা থেকে বাঁচিয়ে আমাদেরকে সুন্নি জামাতে এক হওয়ার তৌফিক দান করুন। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, জুমার নামাজ পড়বেন, আর একটা কাজ করবেন, আমল করবেন। ঘরে গিয়ে মা বাপ যদি থাকে তাদেরকে সালাম দেন, মা বাবারাও ছেলে সন্তানকে সালাম দেন। অনেকে বলে তোমার আঙ্কেলকে টাটা কি কিছুক্ষণ আগে আমরা আসমানের আবার শুনে ঠাডারা শুনে কিসের আবার ম্যাগের টাটা বলবেন না, তোমার চাচাকে তোমার জ্যাঠাকে বলো আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহ সালাম শিক্ষা দিবেন এবং আত-তাহু শাতরুল ঈমান পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে চলবেন। আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করুন। যারা যুবক আল্লাহ যেন তাদের হায়াতে বরকত দেয়, মা বোনকে নামাজ পড়ার তৌফিক দেয়, মা বোনরা মাথায় কাপড় দিবেন এবং আমার যে সমস্ত ভাই বাবারা রয়েছেন ওই আটুর নিচে যে গিরাটা, এটা কি গিরা করে কি টাকনোর উপরে কাপড় ভাই বাবা, তখন এগুলা শয়তানের খানা। যারা টাকনোর নিচে কাপড় পরে এগুলা শয়তানের খানা, শয়তানের আরো খানা আছে। যারা বামাতে খায় বিসমিল্লাহ পড়ে না, এগুলা শয়তানের খানা। আল্লাহ যেন আমাদেরকে সুন্দর পোশাক পরিধান করার তৌফিক দান করে সবাই উচ্চ